যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো যুব দিবস ও দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। জাড়াদুনম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শেখ মুজিবুর রহমান মহাশয়। শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে, অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও, রোদ বৃষ্টি ঝড়ে। 12ই জানুয়ারি ভারতের জাতীয় যুব দিবস ও স্বামী বিবেকানন্দের জন্মদিন। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদী যুগপুরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের পূর্ণ জন্মবার্ষিকী পালনীয় অনুষ্ঠান ন্যাকড়বাগ গ্রামের ICDS প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। শুধু তাই নয়, ন্যাকড়বাগ ও নারায়ণচক বুথ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিবেকানন্দ জয়ন্তী উদযাপন উপলক্ষে অসহায় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। লোকসভা ভোটের প্রাক্কালে এই অভিনব উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। শুধু তাই নয়, রাজনৈতিক মহলেও চড়ছে পারদ। প্রতিবাদী যুগপুরুষ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, তোমরা দেশপ্রেমিক হও, জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। এবং তার নির্দেশ ছিল, হে যুবকবৃন্দ, দরিদ্র ও নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। আর সেই পথকে অনুসরণ করে যুব তৃণমূল কংগ্রেস যে পথে নেমেছে তাতে কোনো সন্দেহ নেই। বক্তাদের বক্তব্যই তা সুস্পষ্ট হয়ে উঠেছে। উক্ত অনুষ্ঠানে বিনম্র শ্রদ্ধা ও আভূমি প্রণাম জানাতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ ধারা, ছিলেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব মল্লিক, ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি তুহিন শুভ্র ব্যানার্জি, ছিলেন চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মণ্ডল, ছিলেন জারা 2 নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান ভবেশ পাঁজা, ছিলেন জারা 2 নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ মুজিবুর রহমান, ছিলেন জারা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তন্ময় ঘোষ। আর এই সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও মূল দায়িত্বে ছিলেন তোজাম্মেল হোসেন ওরফে হিরো। অনুষ্ঠানের শেষে অসহায় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের পর জাতির গৌরব ও সেবা ধর্মের মূর্ত প্রতীক এবং যুবশক্তির মৃত সঞ্জীবনী মন্ত্র স্বামী বিবেকানন্দের সম্পর্কে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। আমরা শুনে নেব সেই অমূল্য বক্তব্য। আমরা যুব দিবসে উপস্থিত হয়েছি। কেনই বা যুব দিবস, কেনই বা যুব দিবসে আমরা উপস্থিত হব, এটা আমাদেরকে প্রথম মনে রাখতে হবে। যিনি প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবার মধ্য দিয়ে শিব সেবা, ঈশ্বর সেবার আগে যদি আমরা হতদরিদ্র নিপীড়িত মানুষের সেবা করতে পারি, তবেই কিন্তু আমরা ঈশ্বর সাধনা বা ঈশ্বরের প্রতি আমরা এগিয়ে যেতে পারবো। আমার গ্রামের পাশে ঘরের মানুষ, মা বোন ভাই খেতে পাবে না, করতে পাবে না, কিন্তু আমরা যদি মন্দিরে অট্টালিকা বানিয়ে মন্দিরের পাশে পুজো যাগযজ্ঞ করে থাকি, তাহলে কিন্তু আমাদেরকে কোনো ভগবান ঈশ্বর আল্লাহ সাড়া দেবে না। সাড়া তখনই দেবে যখন আমার পাশের মানুষটা, আমার পাশের ঘরের মানুষটা, মা বোন ভাই যখন সঠিকভাবে বেঁচে থাকতে পারবে, যখন তাদের কোনো অভাব অনটন থাকবে না, তখন কিন্তু আমাদের সমাজ এগিয়ে যাবে। সমাজ এগিয়ে যেতে গেলে প্রথম আগে এগিয়ে যেতে হয় যুব সমাজকে। যুব সমাজ যদি এগিয়ে যায়, একটা সমাজ এগিয়ে যেতে পারে। চাই বল, চাই স্বাস্থ্য, চাই মুক্ত বায়ু। আমাদের এখন চারিদিকে মুক্ত বায়ু, খোলা আকাশের নিচে বসবাস করি, কিন্তু প্রত্যেকটা মানুষের মানসিক এবং দৈহিক বিকাশই হচ্ছে একটা মানুষের স্বাস্থ্য। দৈহিক এবং মানসিক যদি বিকাশ না ঘটে, কোনো মানুষ সুস্থ মানুষে পরিণত হতে পারে না। আভ্যন্তরীণ বাহ্যিক পরিবর্তন অবশ্যই হতে হবে, ভেতর থেকে পরিবর্তন হতে হবে, বাইরের থেকে পরিবর্তন হতে হবে, তবেই সে সুস্থ মানুষ এবং সামাজিক মানুষে পরিণত হবে। তাহলে বাহ্যিক পরিবর্তনের মধ্য দিয়ে যদি সুস্থ মানুষ, মানে একটা মোটা সোটা খুব সুঠাম দেহ, সেটা কিন্তু মানুষের নয়, যদি তার চরিত্র গঠন যদি না সঠিক হয়ে থাকে। একটা মানুষকে চরিত্র গঠন করতে গেলে স্বামী বিবেকানন্দ বলেছিল, খেলাধুলা সামাজিক প্রক্রিয়ার মধ্য দিয়ে মানুষকে এগিয়ে যেতে হবে। কিছুদিন আগে আমরা একটা রাজনৈতিক দলের সভাপতি, তিনি নাকি প্রফেসর, কলেজে পড়ান, তিনি আমাদের এই মনীষীকে বলেছিলেন কি না, উনি নাকি কমিউনিস্ট ভাবাপন্ন।
ন্যাকরবাগ এবং নারায়ণচকের যেসব যুব ভাইয়েরা, আমার বন্ধু এবং আমার দাদারা সবাই মিলে এত বড় একটা মহতী অনুষ্ঠানের আয়োজন করেছে, প্রত্যেককে আমি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আজকে যুব দিবস 12ই জানুয়ারি। এর আগে দুজন বক্তা তাদের অমূল্য বক্তব্য রেখেছেন। আজকের দিনটি নিয়ে বিশেষ কিছু বলার নেই। আজকের দিনে আবির্ভূত হয়েছিলেন সেই মহামানব, যাকে আমরা শয়নে স্বপনে চিন্তনে মননে দিবারাত্রি, যার ভাষা, যার উপদেশ, যার বাণী যদি আমরা পাথেয় করে চলি, তাহলে জীবনে আমরা সার্থক হতে পারবো এবং সুন্দর সমাজও গড়ে উঠবে। আমাদের একটা জিনিস ভাবতে হবে যে স্বামী বিবেকানন্দ কি চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর বাংলা, যেখানে মানুষের মধ্যে দারিদ্রতা থাকবে না, অভাব থাকবে না। বিবেকানন্দ ছিল একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, কিন্তু তিনি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছিলেন 1893 খ্রিস্টাব্দে চিকাগো ধর্ম সম্মেলনে। ধর্ম সম্মেলনে তার প্রধান যে বক্তব্য ছিল, তার কথা ছিল যে নদীর উৎস বিভিন্ন হতে পারে, কিন্তু তার মিলনস্থল কিন্তু একটা মহানয়। তাই বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষা থাকতে পারে, বিভিন্ন সামাজিকতা থাকতে পারে, কিন্তু ধর্মের মূল কথা এক। তাই আমরা প্রত্যেককেই নিজ নিজ ধর্ম যেমন পালন করব, সেই সঙ্গে আমরা পরধর্মকে সম্মান করব। এই কথা কিন্তু আমাদেরকে বিবেকানন্দ শিখিয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া কণ্ঠস্তব্ধ করে একাধিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা করেছিল। একজন জাতীয় নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু নেতা, এই একজন ধর্মীয় নেতা, একজন জাতীয়তাবাদী নেতৃত্ব, এদের আদর্শে আদর্শিত হয়ে আমরা যারা রাজনীতি করি তাদের অক্ষরে অক্ষরে আমাদের ফলন আছে। হ্যাঁ মুজিববাবু, আপনারা একটা দেখলাম ন্যাকরবাগ এবং নারায়ণচক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকের যুব দিবস এবং দুস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান করছেন, কিন্তু স্বামী বিবেকানন্দকে সামনে রেখে এই বিষয়ে আপনি কি বলবেন, কেন করছেন? বিবেকানন্দ বলেছিলেন জীব সেবা, এবং শিব সেবাই হচ্ছে মানুষের